তাসফিয়া ছিল ৮ বছরের এক মিষ্টি আর দয়ালু মেয়ে। সে তার ছোট্ট গ্রামে মা-বাবার সাথে থাকে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা বাদামি রঙের কুকুরছানা লাকি। লাকি সব সময় তাসফিয়ার পাশে পাশে ঘুরে বেড়ায়। একদিন বিকেলে তাসফিয়া আর লাকি মাঠে খেলছিল। হঠাৎ তাসফিয়া দেখল পাশের বাড়ির এক বৃদ্ধা খালা বারান্দায় একা চুপচাপ বসে আছেন। তার মুখে একটু দুঃখের ছাপ। তাসফিয়া আসতে বলল, লাকি, খালাটা মনে হয় একা, আমরা কি ওনার সাথে কথা বলবো? লাকি লেজ নেড়ে ভু করে সায় দিল। তাসফিয়া ধীরে ধীরে গিয়ে বলল, খালা, আপনি কেমন আছেন? বৃদ্ধা খালা হেসে বললেন, ভালো আছি মা, কিন্তু একা একা দিন কাটে তো, তাই একটু মন খারাপ হয়। তাসফিয়ার মনটা নরম হয়ে গেল। সে বলল, তাহলে আজ থেকে আমরা আপনার বন্ধু, তাই না লাকি? লাকি লাফ দিয়ে খালার পায়ের কাছে বসে পড়ল। খালা মুচকি হেসে লাকির মাথায় হাত বুলিয়ে দিলেন। পরদিন তাসফিয়া আঁকার খাতা নিয়ে গেল। সে খালার জন্য একটা সুন্দর ফুলের ছবি আঁকল। খালা খুব খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো খুব সুন্দর আঁকো। আরেকদিন তাসফিয়া খালার সাথে গল্প শুনতে বসল। খালা ছোটবেলার মজার মজার গল্প বলতে লাগলেন। গ্রামের মেলা, নৌকা ভ্রমণ, পিঠা বানানোর গল্প। তাসফিয়া আর লাকি মন দিয়ে শুনছিল। মাঝে মাঝে লাকি মজার ভঙ্গিতে মাথা কাত করে বসে থাকত, যেন সেও গল্প বুঝছে। একদিন খালার ঘরের গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছিল। তাসফিয়া বলল, খালা, আমরা কি গাছগুলোতে পানি দেব? খালা বললেন, অবশ্যই মা। তাসফিয়া পানি দিল আর লাকি পাশে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল। কয়েকদিনের মধ্যেই গাছগুলো আবার টাটকা সবুজ হয়ে উঠল। ধীরে ধীরে খালার মুখের দুঃখের ছাপ মিলিয়ে গেল। তিনি এখন প্রতিদিন বিকেলে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করেন কখন তাসফিয়া আর লাকি আসবে। একদিন খালা বললেন, তোমরা আমার জীবনে রং এনে দিয়েছ মা। তাসফিয়া খালার হাত ধরে বলল, আপনি তো আমাদের গল্পের রানী। সবাই হেসে উঠল। লাকি খুশিতে ঘুরতে লাগল। সেদিন থেকে তাসফিয়া বুঝল, কাউকে একটু সময় আর ভালোবাসা দিলে তার মন ভরে যায়। নৈতিক শিক্ষা: একা থাকা মানুষদের পাশে দাঁড়ানো আর তাদের সাথে সময় কাটানো বড় একটা ভালো কাজ। তুমি কি আজ তোমার আশেপাশের কোনো দাদু, খালা বা নানুর সাথে একটু গল্প করবে? বন্ধুরা, আজকে তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। খোদা হাফেজ।